মিরপুরে বাংলাদেশ পাকিস্তানের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ঘটে যাওয়া সালমান আগার রান আউটকে ঘিরে তৈরি হওয়া বিতর্কে এবার পরিষ্কার ব্যাখ্যা দিয়েছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলেবোন ক্রিকেট ক্লাব। তাদের মতে পুরো ঘটনাটি আইনের মধ্যে ছিল এবং আম্পায়ারের সিদ্ধান্ত ছিল একেবারেই সঠিক। এছাড়া কোনো চেতনা ভঙ্গ করেননি বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। মূলত এই রান আউটের ঘটনা ঘটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের ইনিংসের ৩৯তম ওভারে। বল হাতে তখন ছিলেন বাংলাদেশের অধিনায়ক মিরাজ নিজেই, আর ওভারে একটি ডেলিভারিতে মোহাম্মদ রেজওয়ানের শট সোজা বলার দিকে চলে আসে। তখন অপর প্রান্তের ব্যাটার সালমান আগা ক্রিজের বাইরে অবস্থান করছিলেন, আর বলটি দুজনের কাছাকাছি থাকায় সালমান সেটি তুলে মিরাজের হাতে দেওয়ার চেষ্টা করেন বলেই মনে হচ্ছিল, কিন্তু তার আগেই বল হাতে নিয়ে দ্রুত স্টাম্প ভেঙে দেন মিরাজ। বিষয়টি তৃতীয় আম্পায়ারের কাছে গেলে নিয়ম অনুযায়ী সালমানকে আউট ঘোষণা করা হয়, আর পরবর্তীতে এই আউট নিয়ে শুরু হয় বিতর্ক। অনেকের মতে বলটি ডেড ধরা উচিত ছিল, আবার কেউ কেউ প্রশ্ন তোলেন এটি স্পিড অফ ক্রিকেটের পরিপন্থী কিনা। তবে এমসিসি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে নিয়মের দৃষ্টিতে এখানে আউট দেওয়া সঠিক সিদ্ধান্ত। এমসিসির ব্যাখ্যা অনুযায়ী উইকেট ভাঙার সময় সালমান আগা তার ক্রিজের বাইরে ছিলেন এবং বল তখনও খেলার মধ্যে ছিল, অর্থাৎ লাইভ বল অবস্থাতেই রান আউটটি সম্পন্ন হয়েছে। অর্থাৎ আইনের দৃষ্টিতে এখানে কোনো অস্পষ্টতা নেই। এই সংস্থাটি আরও জানায় খেলোয়াড়দের মধ্যে সাধারণত ধাক্কা লাগলেই বল ডেড হয়ে যায় না। যদি এমন নিয়ম থাকতো তাহলে খেলোয়াড়রা সুবিধা নেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি করতে পারত। এখানে গুরুতর কোনো চোটের ঘটনাও ঘটেনি, তাই আম্পায়ারের পক্ষে বল ডেড ঘোষণা করারও কোনো ভিত্তি ছিল না। আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরে এমসিসি জানায় ফিল্ডিং দলের অনুমতি ছাড়া কোনো ব্যাটারের বল স্পষ্ট করার চেষ্টা করা উচিতই নয়। সালমান আগা যদি বলটি হাতে নিতেন তাহলে তাকে অবস্ট্রাইকিং দ্য ফিল্ড আইনে আউট দেওয়ার সম্ভাবনাও তৈরি হতো। ফলে সেই মুহূর্তে তার জন্য সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত ছিল দ্রুত নিজের ক্রিজে ফিরে যাওয়া। তবে আইনের বাইরে স্পিড অফ ক্রিকেট নিয়েও আলোচনা থামেনি। এমসিসি বলেছে অনেকের মধ্যে সালমান আগা হয়তো ভেবেছিলেন বলটি ডেড হয়ে গিয়েছে এবং ধাক্কার পর ফিল্ডারকে সাহায্য করতে চেয়েছিলেন। সেক্ষেত্রে বাংলাদেশের অধিনায়ক হিসেবে মিরাজ চাইলে আপিল প্রত্যাহার করতে পারতেন, আইনে সেই সুযোগও রয়েছে। তবুও সংস্থাটির অবস্থান পরিষ্কার, আইনের ভিত্তিতে এটি নিঃসন্দেহে আউট। এমনকি ভবিষ্যতে নিয়ম পরিবর্তনের ক্ষেত্রেও এ ধরনের ঘটনাকে নট আউট করার কোনো প্রয়োজন নেই বলেই মত তাদের। আর সব মিলিয়ে বলাই যায় এই আউট নিয়ে বিতর্ক যতই থাকুক, ক্রিকেটের আইনের বিচারে মিরাজের সিদ্ধান্ত আম্পায়ারের রায় দুটোই সঠিক ছিল। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।